হাতে ফাইল নিয়ে ঢুকছেন কয়েকজন, ভেতরে বসে 3 জন। 2 জন ঢুকতেই উঠে দাঁড়ালেন সেই 3 জন। 5 জনের মধ্যে 2 জনের পরনে পুলিশের পোশাক। প্রথম দফা ভোটের আগের দিন এই ভিডিও দেখিয়ে তৃণমূল অভিযোগ করল, ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক PS পুরুষোত্তম দাস নির্বাচনী বিধি ভেঙে মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী গৌর ঘোষ ও ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে গোপন বৈঠক করেছেন। পুলিশ অবজারভার, ডায়মন্ড হারবার, সাগরিকা হোটেল, 208 নম্বর ঘর। ওই হোটেলে থাকার সময় দেখা যাচ্ছে তিনি 142 মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌর ঘোষের সঙ্গে ব্যক্তিগত বৈঠক করছেন। এবার একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক কুমার হালদারের সঙ্গে মিটিং করলেন। পার্টিকুলার বিজেপি প্রার্থী এবং বিজেপির এজেন্টদের সঙ্গে তাদের এত কিসের বৈঠক? আমরা এই জন্য গেছিলাম যে দীর্ঘদিন ধরে আমরা কোনো কাজ করতে পারছি না, পুলিশ আমাদের কোনো সাহায্য সহযোগিতা করছে না, পুলিশ তার ইচ্ছে মতো কাজ করছে। তাই মাননীয় পুলিশ অবজারভারের কাছে আমরা আবেদন জানাতে গেছিলাম যে আমাদের যে ক্রিয়াকলাপ আমরা করতে পারবো কি না। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন এ নিয়ে চিঠিও দিয়েছেন। চিঠিতে ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষককে তার পদ থেকে সরানোর দাবিও জানানো হয়েছে। অবজারভার, আপনি ওয়ার্ডটা শুনবেন, অবজারভার ওয়ার্ড মিন্স হচ্ছে অবজার্ভ করে, দে হ্যাভ টু টেল টু আরও, they have to tell to DO, they have to tell to CO. CO was himself saying, they are not here for picnic. They are there, their role is observation and they have to give that observation to the authorities. They will act. You cannot just suddenly say, I get a list from somewhere. Why should they meet somebody in a hotel room privately with a political candidate? Can they do it? প্রথম কথা হচ্ছে যে কোনো অবজারভারের সাথে যে কোনো ক্যান্ডিডেট দেখা করতে পারে, এর মধ্যে কোনো লুকোনো ছুপোনোর বিষয় নেই। আমি বলবো তৃণমূল কংগ্রেসের যারা ক্যান্ডিডেট আছে তারাও দেখা করুক। দেখাটা হোটেলে করবে না কোথায় করবে সে তো তাদের ব্যাপার। আমি 2019 সালে বিশেষ করে যখন আমি প্রথমবার ক্যান্ডিডেট হই, আমি নিয়মিত গিয়ে সার্কিট হাউসে দেখা করেছি অবজারভারদের সাথে। আমার প্রতিদ্বন্দ্বী যিনি ছিলেন ক্যান্ডিডেট তিনিও দেখা করেছিলেন। এই অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, অবজারভাররা কোথায় থাকবেন তা নির্দিষ্ট করে দেওয়া হয়, অর্থাৎ ডেজিগনেটেড প্লেস। সেটা বিজ্ঞাপন দিয়ে জানিয়ে দেওয়া হয়। সেখানে তিনি যে কারোর সঙ্গে কথা বলতে পারেন। অবজারভার ঠিক করেছেন, কোনো বেআইনি কাজ করেননি। আবির দত্ত, গৌতম মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।